বিমস্টেকের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টায় মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং আগামী সপ্তাহে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে যাবেন। এই সম্মেলনের সাইডলাইনে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে চান। এজন্য নেপিডো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে সংশ্লিষ্ট ৩টি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি বলেছে, মিয়ানমারের জান্তা প্রধান থাইল্যান্ডে আঞ্চলিক নেতাদের একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ক্ষমতা দখলের পর এটি দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো দেশে তার বিরল সফর। মিন অং হ্লাইংয়ের ওপর পশ্চিমা দেশগুলোর ব্যাপক নিষেধাজ্ঞা রয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের উত্থাপিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় তাকে আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতেও নিষেধ করা হয়েছে। মিয়ানমার ও থাইল্যান্ড উভয়ই আসিয়ানের সদস্য। এই প্রেক্ষাপটে বিমস্টেক সম্মেলনে যোগ দিতে মিন অং হ্লাইংয়ের থাইল্যান্ড সফর বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে অনেক পর্যবেক্ষক মনে করছেন। বিশেষত যখন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়া বাংলাদেশ তাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাইছে। মিয়ানমার সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক ৩টি সূত্র রয়টার্সকে জানিয়েছেন। মিন অং হ্লাইং ব্যাংককে আগামী ৩ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠেয় বিমস্টেক জোটের বেশিরভাগ দক্ষিণ এশীয় দেশের নেতাদের সম্মেলনে যোগ দেবেন। সেখানে মিয়ানমারের প্রতিনিধি দল বিভিন্ন দেশের নেতা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা করছে। যেসব সরকার প্রধানের সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে তাদের মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যতম। মিয়ানমারের একজন কর্মকর্তার কথা উল্লেখ করে একটি সূত্র জানায়, তারা বৈঠকের জন্য যোগাযোগ করছেন। ডেস্ক রিপোর্ট।